রাজ্যের পৌর পরিষেবা নিয়ে নবান্নের সভাঘরের বৈঠকে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও জবরদখল হলে সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়, কেউ টাকা খেয়ে আবার কেউ টাকা খাইয়ে এসব করছে। এসবে রাজ্যের ভাবমূর্তি যে খারাপ হচ্ছে, মানুষ উন্নয়ন না পেলে সেই পৌরসভা পঞ্চায়েত রাখার দরকার কি? এভাবে কড়া ভাষায় তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী প্রত্যেক পুরপ্রধানকে। কেননা জবরদখল রাজ্যের জন্য পরিচিত ছবি, যা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে রাজ্যের প্রায় প্রত্যেক জেলায়। এরপর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, হাওড়া পুরসভার 12টা বাজিয়ে দিয়ে গিয়েছে রথীন চক্রবর্তী। একটা গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে। একেতেই কেন্দ্র টাকা দিচ্ছে না, অন্যদিকে টাকা খাওয়ার জন্য রাজ্যের বদনাম হচ্ছে। তিনি এদিন চড়া মেজাজে বলেন, জনগণ পরিষেবা না পেলে পৌরসভা করে লাভ কি? হাওড়ার জঞ্জাল পরিষেবার কাজ হয় না কেন? মুখ্যমন্ত্রী কড়া ভাষায় হাওড়া পুরসভার দখলদারির তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, হাওড়া ড্রেন পরিষ্কার হয় না, বর্ষা হলেই উপচে পড়ে। এসডিও কাজ করছে না কাউন্সিলররা না থাকায়, বিধায়করা সুযোগ নিচ্ছে। ভেঙে বললাম না, ডিএমকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। এবার বালি পুরসভার এসডিও অমৃতা রায় বর্মন কি করছেন বলে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগের সঙ্গে জানান, ইচ্ছে মতো টেন্ডার করছেন। কতটা খাচ্ছেন? নিশ্চয়ই দিয়ে খাচ্ছেন। আমরা টাকা দিচ্ছি, তাও কাজ হচ্ছে না। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বারবার কেন অস্থায়ী কর্মী নেওয়া হচ্ছে? যার আছে সে পাচ্ছে, আর যার নেই সে পাচ্ছে না কেন? ট্যাক্স বাড়ানো, লোক বাড়ানো ছাড়া পৌরসভা কোনো দায়িত্ব পালন করছে না। এরপর গড়িয়াহাট হাতিবাগানে হকার নিয়ে পুরসভাকে ধমক মুখ্যমন্ত্রী। নোংরা করে রেখে দিয়েছে গোটা এলাকা। বেআইনি নির্মাণ কেন গ্রেপ্তার নয়, কেন ভাঙা হচ্ছে না? কারো কারো অভ্যেস হয়ে গিয়েছে ডিএম, এসডিও ও আইসি হলে সঞ্চয় করেনি। এবার মুখ্যমন্ত্রী রাগ ঢাক না করে বলেন, সল্ট লেকে সুজিত বসু লোক বসাচ্ছে, ছবি দেখলে লজ্জা পাবেন। কত টাকার বিনিময়ে সল্ট লেকে জবরদখল? কেন কাজ করছে না পৌরসভা? মানুষের কথা কেউ ভাবে না, কিছুই পুলিশের চোখে পড়ে না, ঠুলি পড়ে বসে আছে, ভাবছে কেউ দেখবে না, আগে সব পরিষ্কার করব, তারপর ভোটে যাব। বোর্ড নেই, মনোনীত সদস্যরা ভাবছে যা ইচ্ছে তাই করব। পুলিশ দুর্বল হলে অনেকে সুযোগ নেয়। রং না দেখে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ পুলিশকে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর পুরসভার অবস্থা খুব খারাপ। পারফরমেন্স রিভিউ হবে। অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে জমি জমট দখলে কাজ হবে না, চলবে না। তিনি জানান, একাধিক পৌরসভার এসডিও কে শোকজ করা হবে। হাওড়া, হলদিয়া ও রানাঘাটের মহকুমা শাসককে শোকজের নির্দেশ। তিনি ডিএলআরওদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। সব ক্লিন করতে হবে, কারো কথা শোনা হবে না। ডাবগ্রাম, ফুলবাড়ি কি করছে? জমি মাফিয়া গ্রুপ বিজেপিকে ভোট দিয়েছে। ওভারলোডিং ট্রাক পুলিশের হাতে টাকা দিয়ে যায়। তাই টাকা তোলার মাস্টার নয়, আমি জনসেবক চাই। কাজ না করলে টিকিট পাবে না, ছুঁড়ে ফেলে দেব বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বিধাননগর নিউ টাউনে বেআইনি নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছে, ফুটপাত দখল হয়ে যাচ্ছে। পুরসভা ও পুলিশ কিছুই দেখছে না। যারা কিছুই দেখে না তাদের সরিয়ে দেব। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। রাস্তা তৈরির পর 5 বছর দেখার কথা ঠিকাদারের, দেখা হচ্ছে? হঠাৎ করে কোচবিহারে ট্যাক্স বাড়াতে বলল রবীন্দ্রনাথ ঘোষ। তুমি কে ট্যাক্স বাড়ানোর? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়, ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা।